Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear student of class 4, how are you? Alhamdulillah, I am fine. I hope that you are well by the grace of Almighty Allah. Today, welcome to my online class. Today, I have come to you with an online class. So, dear student, look at the picture. Our today's topics is write well. Our today's topics is write well, unit 26 and lesson 1, 2, 3. Lesson 1, 2, 3. So dear student, from this lesson, এই লিসন থেকে এই পার্ট থেকে আমরা জানব যে কোথায় কমা বসাতে হয়। দিস ইজ অলসো পাংচুয়েশন। ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা আমাদের ভাষাটাকে, ল্যাঙ্গুয়েজটাকে, আমাদের লেখাটাকে সঠিকভাবে বোঝানোর জন্য কোথাও কমা, কোথাও ফুল স্টপ এগুলো ব্যবহার হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কোথায় কোথায় কমা ব্যবহার করতে হয়। স্টুডেন্ট, এই পাঠ শেষে আমরা জানব যে কোথায় কমা ব্যবহার করতে হয় এবং আমরা লেখায় কমা ব্যবহার করতে শিখব। আর আমাদের এই পড়ার পদ্ধতিটা হবে ডায়লগ কনভারসেশন। কথোপকথনের মাধ্যমে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব এবং এগুলো পড়ে কোথায় কোথায় কমা বসে সেটা আমরা দেখব। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট আওয়ার টপিকস। ডিয়ার স্টুডেন্ট, হিয়ার দেয়ার আর 2 স্টুডেন্টস হিয়ার। এখানে দুজন স্টুডেন্ট আছে। ওয়ান ইজ বিজয় and another is Farah. Bijoy and Farah, they are talking about something. So from their talking, তাদের কথা আলোচনা থেকে আমরা we will find out where comma will use, কোথায় কোথায় কমা ব্যবহার হয়। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো যে এখানে বিজয় এবং ফারা তারা কথোপকথন করতেছে। সো আমরা তাদের কথোপকথনটা একটু পড়ি, তাদের ডায়লগটা একটু পড়ি আমরা। ডায়লগ মানে কথোপকথন। তো বিজয় বলতেছে ফারাকে, হাই ফারা, ডু ইউ লাইক স্পোর্ট? আর ফারা কি বলতেছে? ইয়েস আই ডু। আবার বিজয় কি বলতেছে? হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? ফারা বলতেছে, ওয়েল আই লাইক ক্রিকেট। বিজয় খুব উল্লাসিত হয়ে বলতেছে, ওয়াও ফারা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। ক্রিকেট তো আমারও প্রিয় খেলা। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ডায়লগটা তাদের মতো করে পড়বো। আমরা এখন আর বিজয় আর ফারা বলবো না, আমরা পড়ার সময় এইভাবে পড়বো যে প্রথমে একবার বিজয়টা পড়বো, আরেকবার ফারারটা পড়বো। যদি আমাদের ঘরে এরকম আমার কোনো ভাই থাকে, বোন থাকে, অথবা আমার বাবা মা যারা, তাদের সাথে আমরা এই ডায়লগটা এরকম প্র্যাকটিক্যাল অনুশীলনী করব। যেমন তুমি অভিনয় করবা যে তুমি বিজয় আর তোমার আম্মু ফারা, এইভাবে তোমরা কথা বলবা। কথা বলার ধরন এরকম যে, হাই ফারা, ডু ইউ লাইক স্পোর্ট? ইয়েস আই ডু। হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? ওয়েল আই লাইক ক্রিকেট। ওয়াও ফারা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। সো ডেস্টুন, দেখো এখানে হাই, এই হাই শব্দের পরে কমা বসছে। তো কাউকে আমরা কোনো নামে সম্বোধন করলে অথবা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা যে হ্যালো বলি, হাই বলি, এক্ষেত্রে আমরা এরপরে কমা দিব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই হাইয়ের পরে এখানে কমা বসছে। এরপরে দেখো ইয়েস শব্দের পরে কমা বসছে। আমরা জানি যে ইয়েস নো শব্দের পরে কমা বসে। এরপরে ডিয়ার স্টুডেন্ট দেখো ওয়েল, কারো কোনো কথার প্রত্যুত্তরে ওয়েল বললে, ওহ বললে তারপরে কমা বসে। ওয়াও বললে তারপরে কমা বসে। এরপরে ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস খেয়াল করো, যখন আমরা টু শব্দটা ব্যবহার করব, এটার দ্বারা অলসো আরও বোঝাতে ব্যবহার হয়। তো এর পূর্বে আমরা কমা ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ল্যাঙ্গুয়েজ ফোকাসের দিকে তাকাই, ইউর বুক, তোমাদের বইতে পেজ 52 52 পৃষ্ঠায় জিনিসটা আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসের দিকে যদি আমরা তাকাই,
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে ভাষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আর এখানের মূল বিষয় হচ্ছে ইউজ অফ কমা। মূল বিষয় কি এখানে বলো, ইউজ অফ কমা, যে কোথায় কোথায় আমরা কমা ব্যবহার করব, ইউজ অফ কমা। তো কমা ব্যবহার করে এখানে 3টা নিয়ম দেওয়া আছে। একটা নিয়ম হচ্ছে আফটার ইয়েস অ্যান্ড নো, ইন অ্যান্সার্স টু কোশ্চেন্স অ্যান্ড আফটারওয়ার্ডস লাইক ওহ অ্যান্ড ওয়েল। তাহলে প্রথমে আমাদেরকে একটা নিয়ম বলছে যে ইয়েস নো এই শব্দগুলোর পরে আমরা কমা বসাবো। ইয়েস নো এই শব্দগুলোর উপরে আমরা কমা বসাবো। কেউ আমাদেরকে কোনো প্রশ্ন করলে তার উত্তরে যদি আমরা ইয়েস বলি তারপরে কমা বসাবো, যদি তার উত্তরে আমরা নো বলি তারপরে কমা বসাবো। কারো কোনো কথার প্রতি উত্তরে আমরা যদি বলি ওহ, তাহলে এরপরে আমরা কমা বসাবো। যদি আমরা বলি ওয়াও, এরপরে আমরা কমা বসাবো। যদি আমরা বলি ওয়েল, বেশ, ওয়েল অর্থ বেশ ভালো, এরপরে আমরা কমা বসাবো। তাহলে কমার একটা নিয়ম। কমার আরেকটা নিয়ম হচ্ছে বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের শেষে যদি TW2 থাকে তো তার পূর্বে আমরা কমা বসাবো। যেমন এখানে দেখো যে এই সেন্টেন্সটা, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। দেখো এই যে টু, এখানে একটা সেন্টেন্সের শেষে টু বসছে, TW2, এই জন্য তার আগে পূর্বে কমা বসছে। এরপরে দেখো এই যে ইয়েসের পরে কমা বসছে, ওয়েলের পরে কমা বসছে, ওয়াও এর পরে কমা বসছে, হ্যাঁ, হাই এরপরে কমা বসছে। তো কমা ব্যবহারের আরেকটা নিয়ম দেখো, সেটা হচ্ছে বিফোর ওর আফটার নেম। যখন আমরা কাউকে কোনো নামে ডাকি এবং এরপরে তার সম্পর্কে কোনো কথা বলি, তো সেক্ষেত্রে আমরা এই নামের পরে কমা বসাবো। এখানে এই নামটা কিন্তু সাবজেক্ট হিসাবে না, এটা হলো কাউকে কোনো নামে আমরা সম্বোধন করলাম। দেখো তোমরা একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা যে আজিজ, ইজ দিস প্যান ইউরস। আজিজ, আজিজকে আমি ডাকতেছি, আজিজ ইজ দিস প্যান ইউরস, এই কলমগুলো কি তোমার? এখানে কিন্তু যেমন আজিজ ইজ এ স্টুডেন্ট, এরকম না কিন্তু সেন্টেন্সটা, যেখানে আজিজ সাবজেক্ট ছিল, এখানে আজিজ কিন্তু সাবজেক্ট না, আজিজকে জিজ্ঞাসা করা হইতেছে এবং আজিজকে নামে ডাকা হইতেছে, আজিজ ইজ দিস প্যান ইউরস, এই কলমগুলো কি তোমার? তাহলে এখানে আমরা নামের পরে কী করব, কমা বসাবো। নামের পরে কী করবো বলো, কমা বসাবো। সো ডিয়ার দেখো এখানে যে আজিজ তার উত্তরে কী বলছে, নো ইটস নট, না এগুলো আমার নয়। তাহলে এখানে নোর পরে কী বসছে, কমা বসছে। এরপরে দেখো একটা সেন্টেন্স, আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, আমি ক্রিকেট ভালোবাসি। এখানে কী আসছে, ওহ আই ডু টু, ওহো আমিও তো, আই ডু মানে আমিও তো। তাহলে দেখো এখানে টুর পূর্বে কমা বসছে, আবার দেখো ওহ এই শব্দটার পরে কমা বসছে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এতটুকুই পড়া, যে রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, আন্ডারলাইন দ্য কমাস। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ডায়ালগটাকে আবার পড়ব এবং কোথায় কোথায় কমা বসছে এটা আমরা আবার একটু খেয়াল করব। সো ডিয়ার স্টুডেন্ট, যে আমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানলাম যে কোথায় কোথায় কমা বসাতে হয়, সেই বিষয়গুলো যদি আমরা আরেকটু রিপিট করি তাহলে দেখব যে হাই এরপরে কমা বসে, ইয়েস এরপরে কমা বসে, নো এরপরে কমা বসে, ওয়েল, ওয়াও, ওহ এইগুলোর পরে কমা বসে। এছাড়াও TW2 এই শব্দটা যদি সেন্টেন্সের শেষে বসে তো এর আগেও কমা বসে। সো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এরকম আরও কিছু ডায়ালগ পড়ি তাহলে আমাদের এই কমা বসানোর বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের হোমওয়ার্ক হিসাবে আমি তোমাদেরকে কয়েকটা ডায়লগ দিয়ে দিচ্ছি তোমাদের টেক্সট বুক থেকে, সেগুলো তোমরা পড়ে এখান থেকে কমাগুলো খুঁজে বের করবা এবং ডিয়ার স্টুডেন্ট, তোমরা যখন খাতায় লিখবা তখন প্রথমে কমাগুলো না দিয়ে শুধু ডায়লগটা এরকম তোমাদের খাতায় উঠাবা। এরপরে বইটা বন্ধ করে তোমরা এরকম সঠিক জায়গায় কমা বসিয়ে এরপরে আবার বই খুলে দেখবা যে কোথায় কোথায় তোমাদের কমা বসানো ঠিক হয়েছে এবং কোথায় তোমাদের কমা বসানো ঠিক হয় নাই। যখন তোমাদের যদি কমা বসানো এরকম ঠিক হয়ে যায়, হ্যাঁ, তো তোমরা নিজেকেই একটা ধন্যবাদ দিয়ে দিবা এবং এই আরও কীভাবে ভালোভাবে পড়া যায় চেষ্টা করবা। আর যদি তোমাদের এটা ঠিক না হয় তো এরপরে তোমাদের এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা যদি তোমরা আবার একটু দেখো তাহলে তোমাদের এই কমা বসানোটা একটু শুদ্ধ হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, হোমওয়ার্ক হিসাবে আমি কয়েকটা ডায়লগ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে কমল আর শান্তা, এটা তোমাদের মেইন বইয়ের 52 পেজে আছে, পেজ নাম্বার 52। এই পেজ থেকে তোমরা এই কমল এবং শান্তার এই ডায়লগটা পড়ে নিবা। তো এখানেও কমা বসানোটা এরকম স্পষ্টভাবে দেওয়া আছে। এরপরে তোমাদের জন্য আরেকটা ডায়লগ আছে যে তোমাদের লেসন 4, 5, 6 দেখো, লেসন 4, 5, 6 এই পরের পেজে তোমাদের একটা ডায়লগ আছে, রিড অ্যান্ড সে আন্ডারলাইন দ্য কমাস ইন দ্য ডায়লগ, ডায়লগের ভিতরে সঠিক কমা বসাও। এখানে তিশা এবং দেবের ভিতরে কিছু কথা আলোচনা হয়েছে।
এখানেও তোমরা কমা বসানোকে এরকম সহজভাবে বুঝতে পারবা। এরপরে তোমাদের এখানে কমা বসানোর আরেকটা নিয়ম আলোচনা করা হয়েছে, হ্যাঁ, এবং আরেকটা ডায়লগ দেওয়া হয়েছে। সো তোমরা যদি এগুলোকে পড়ো তাহলে তোমরা সঠিকভাবে কমা ব্যবহার করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, নট মোর টুডে, আজ এই পর্যন্তই। তাহলে আমরা শিখলাম যে কোথায় কমা বসাতে হয় এবং ডায়লগে তৈরি করার সময় অথবা ডায়লগ লেখার সময় অথবা এরকম কারোর সাথে আমার ডায়লগ ব্যবহার কথোপকথন করার সময় আমরা সঠিক স্থানে কমা বসাবো। সো ডিয়ার স্টুডেন্ট, stay connected with us to carry on his study, to continue his study, and pray to Allah for all of our happiness. Stay home and keep fit, and we will meet again with a new class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.